আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। কোনগুলো কন্ডিশনাল সেন্টেন্স এবং কিভাবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফিকেশনের পাশাপাশি কিভাবে আমরা বুঝতে পারি যে এটা কোন কোন কন্ডিশনালের মধ্যে পড়েছে। সেই বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা দেখি যে কন্ডিশনাল সেন্টেন্স দুই ধরনের, অর্থাৎ কন্ডিশন অর্থাৎ যে যে বাক্যে শর্ত প্রকাশ করা হয়, অতীত বর্তমান যেটাই হোক, যে বাক্যে শর্ত প্রকাশ করা হয় সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স দুই ধরনের, রিয়েল এবং আনরিয়েল। রিয়েল কন্ডিশনাল হচ্ছে যেগুলো বাস্তবসম্মত, আর আনরিয়েল গুলো হচ্ছে যেগুলো বাস্তবসম্মত না, যেগুলো অসম্ভব শর্ত প্রকাশ করে। এগুলো হচ্ছে রিয়েল আনরিয়েলের বৈশিষ্ট্য। তো রিয়েল, আমরা প্রথমে আসি রিয়েল কন্ডিশনালের ক্ষেত্রে। রিয়েল রিয়েল কন্ডিশনাল কোনগুলো? রিয়েল কন্ডিশনাল যে শর্তগুলো বাস্তবে পূরণ করা সম্ভব, অর্থাৎ বাস্তবসম্মত শর্ত বোঝায়, সেগুলো হচ্ছে রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল প্রথম কন্ডিশন হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। মানে হচ্ছে ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল গো। তো রিয়েল কন্ডিশনালের ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট বসে, পাস্ট টেন্স বসে না। তো এর পাশাপাশি যে রিয়েল কন্ডিশনালের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইফ কখনো ফিউচার ইনডিফিনিটের সাথে বসে না, ইফ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে বসে। তো আমরা প্রথম এক্সাম্পলটা আসি। ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল গো। এখানে ইফ ইউ কাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আই শ্যাল গো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ এর বাস্তবসম্মত শর্ত প্রকাশ করতে চাই, তুমি যদি আসো আমি যাও, তাহলে আমি যাব, আমার যাওয়া উচিত তাহলে। অর্থাৎ এটা বাস্তবসম্মত শর্ত বোঝাচ্ছে। এর পরেরটা হচ্ছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। এগুলো বুঝাইলে রিয়েল কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশন বোঝায়। অর্থাৎ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, যেটা চিরন্তন সত্য, সবসময় সত্য, সবসময়ের জন্য এটা সত্য, সবসময়ের জন্য এটা প্রযোজ্য। এটার ক্ষেত্রে রিয়েল কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশন হয়। যেমন ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি। অর্থাৎ তুমি পানিকে যদি 100 ডিগ্রিতে ফুটানো হয়, গরম করা হয়, তাহলে এটা ফুটতে থাকে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে থাকে, এটা চিরন্তন সত্য। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটাও চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য। অর্থাৎ যে শর্তগুলো বাস্তবে পূরণ করা সম্ভব এবং চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝায়, এগুলো হচ্ছে রিয়েল কন্ডিশনাল। এবার আসে আনরিয়েল কন্ডিশনাল অর্থ। আনরিয়েল কন্ডিশনাল অর্থ হচ্ছে অবাস্তব শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যে শর্ত পূরণ করা সম্ভব নয়, এ ধরনের কন্ডিশন বোঝালে সেটা আনরিয়েল কন্ডিশনাল হয়। আনরিয়েল কন্ডিশনালের ফার্স্ট কন্ডিশন হচ্ছে, তো আনরিয়েল কন্ডিশনালের ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে, আনরিয়েল কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। তো ইফ ক্লজটিতে যদি পাস্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস কুড উড মাইট ভার্ব বেস ফর্ম হয়। অর্থাৎ আমরা জানি যে কুড উড মাইট হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে আছে কি, এখানে আছে যে ইফ ইউ কাম আই উড গো, তুমি যদি আসতে তাহলে আমি যেতে পারতাম। মানে হচ্ছে তুমি যদি আসো তাহলে আমি যেতে পারতাম। এখানে ধরি শুক্রবারে কোথায় যাওয়ার কথা ছিল, তো আমি শুক্রবারে যাওয়া হয় নাই, তো অন্য সময় তো যেতে পারবে, অন্য সময় তো যেতে পারবে, কিন্তু কথা হলো শুক্রবারে যদি না যায়, সেক্ষেত্রে এটা অতীত হয়ে গেছে, অতীতে কিভাবে যাবো, অতীতে যাওয়া সম্ভব না। সেই জন্য বলতেছে যে তুমি যদি আসতে তাহলে আমি যেতে পারতাম। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যদি না যাওয়া হয়, সেটা অতীত হয়ে গেলে তার পরিবর্তে এই কথা, এই শর্তটা প্রযোজ্য হয় যে ইফ ইউ কাম আই উড গো। এরপর আছে কি, এরপর আছে যে ইফ এর পর যদি টু বি ভার্ব ব্যবহৃত হয়, টু বি ভার্ব ওয়ার সবসময় বসে, ওয়াজ বসে না। অর্থাৎ এখানে উদাহরণ আছে কি, ইফ প্লাস ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ। যদি আমি পাখি হতাম তাহলে আমি তোমার কাছে উড়ে উড়ে আসতাম। তো এখানে কথা হলো যে যেহেতু আমি পাখি নই, আমার পক্ষে উড়ে উড়ে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ এটি একটি অবাস্তব শর্তযুক্ত বাক্য। এবার আসি আনরিয়েল কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনে কি আছে, সেকেন্ড কন্ডিশনে আছে আনরিয়েল কন্ডিশনের সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয়, সেক্ষেত্রে পরের ক্লজটিতে হবে সাবজেক্ট প্লাস কুড উড মাইট হ্যাভ ভার্ব পাস্ট পার্টিসিপল। ইফ আই হ্যাড নোন ইউর কামিং আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। এখানে বলতেছে যে আমি যদি জানতাম তুমি আসবে, তাহলে আমি স্টেশনে যেতাম। মানে হচ্ছে, মানে যদি আমি আমি জানিও নাই, আমি স্টেশনে যাওয়া হয়নি, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের অবাস্তব শর্ত প্রকাশ করতেছে এখানে, অর্থাৎ বিষয়টা একটা অবাস্তব শর্ত। আর এরপর আমরা জানি যে হ্যাভের পরে সবসময় ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। সেক্ষেত্রে আনরিয়েল কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনে উড হ্যাভ গন টু দ্য স্টেশন, এখানে হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে। অর্থাৎ
অবাস্তব শর্তযুক্ত বাক্যেও হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এবং পারফেক্ট টেন্স হয়। তো ইফ আনরিয়েল কন্ডিশনারের সেকেন্ড কন্ডিশনের বিতে যাই আমরা এখন। তো এখানে কি দেখছি, এখানে দেখছি হচ্ছে ইফ প্লাস ইফের পরিবর্তে হ্যাড ব্যবহার করা যায়। তো এই নিয়মটিকে আমরা একটা টেকনিকের মাধ্যমে জানবো। ধরি কোনো স্কুলের প্রিন্সিপাল মারা গেছে, তো ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল দায়িত্বভার গ্রহণ করেছে। তো ভাইস প্রিন্সিপাল দায়িত্বভার গ্রহণ করছে, একই সাথে তাকে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের দায়িত্ব বোধ পালন করতে হচ্ছে। ঠিক একইভাবে এই ধরনের বাক্যে হ্যাড ইফের কাজ করে, হ্যাড ইফের জায়গায় আসন গ্রহণ করে এবং একই সাথে হ্যাডের কাজও করে, ইফের কাজও করে। তো আমরা স্ট্রাকচারটা দেখি। হ্যাড হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল, পরের ক্লজটিতে হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ এবং প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। তো এক্সাম্পলটা দেখি। হ্যাড আই ওন দ্য লটারি আই উড হ্যাভ বিল্ট এ হাউস। যদি আমি লটারিটি জিততে পারতাম তাহলে আমি একটি বাড়ি বানাতাম। অর্থাৎ আমি এখনো লটারিও জিততে পারিনি, বাড়িও বানাতে পারিনি। সেক্ষেত্রে এটা অবাস্তব শর্ত বোঝাচ্ছে। অর্থাৎ এটি পাশাপাশি যে হ্যাডযুক্ত বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল আসে না, হ্যাডের পরে যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয় এবং এটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়। তো আমরা কি বোঝার চেষ্টা করলাম? আমরা বোঝার চেষ্টা করলাম কন্ডিশনাল সেন্টেন্স কি, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, রিয়েল আনরিয়েল কন্ডিশনালগুলো কি কি, এবং রিয়েল আনরিয়েলের মধ্যকার যে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এবং এই কন্ডিশনগুলো বোঝার চেষ্টা করলাম এক্সাম্পল সহকারে। যদি এর বাইরেও কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু জানার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।